ঘর গোয়ালা আছে, অনেক আছে। তো দেখবে গোয়ালারা ছোট ছেলেগুলাই তুমি ইঁচড় টাকা কেন? শাস্ত্রে লেখা আছে ওই কীর্তনিয়াদের উঠে নিয়ে বলে দিল নাকি গোয়ালারা 80 বছরের সাবালক। এইবারে গোয়ালা লাগে গেল বেটা মার কীর্তনিয়াদের আমরা 80 বছরের সাবালক, ঝগড়া শুরু হয়ে গেল। আমি অন্য জায়গায় কীর্তন করছিলাম, ফোন করলে বাদল দা এরকম ব্যাপারে আমরা কীর্তনিয়াকে বিদায় করে দিয়েছি কেন? 70 ঘর গোয়ালা। আমি বলি কি ব্যাপার দাদা? বলছে বলো না এরকম ভাবে আমাদেরকে অপমান করে দিল। বলি দাদা ও হয়তো জানে না এই কথাটা সবাই আমরা বলি কি না, এই কথাটার মানেটা শুনে যান। এখানে বড়া জোড়ে নতুন করে বলে যাচ্ছে, এই কথাটা কারো জানা নাই। লোকে বলে রাগাবার জন্য যে গোয়ালারা 80 বছরের সাবালক, কিন্তু না, শাস্ত্রে লেখা আছে গোয়ালারা 80 বছরের সাবালক নয়। কথাটাকে আমরা উল্টা করে নিয়ে বলি। শাস্ত্রে যেটা লেখা আছে সেটা হচ্ছে গোয়ালারা 80তেই সাবালক। 80 বছরে নয়, 80তেই মানে মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে 80তেই একমাত্র গোয়ালা জাতি আছে জন্মের পরে তারা বুদ্ধিমান এবং বলবান দুটোই হয়। এই কথাটা হচ্ছে মেন কথা। এখানে হা দেখো 25 গ্রাম আছে, কি নাম রে? দেখো আচ্ছা পাক তো বানিয়েছে মাফলার তৈরি। আর ও বলছে গোবিন্দ ডাক, গোবিন্দ ডাক ছিল তো কেন পিছ চাবি যা ছাড় দে। ও চাবি চাপ আয় উড়ে যা, ওই দে চাবি যা রে যা। দেখো এই তো বলছি এই হাল্লা করেন না। বলি হ্যাঁ রে কোন ক্লাসে পড়িস? কত বয়স? শ্বশুর ঘর কথা বলতে ভুল হয়ে গেল, বলতে পারবো। হ্যাঁ আচ্ছা বলছি এই মা লক্ষ্মীর বেটা আছে, কি নাম? না আমার সাজা কোথায় তো শিব বাবার শ্বশুরের কি নাম? আর বলছি ওইদিকে ভাব তোর নাই বিহা লাগে ভাব এই ভাবছে আমাকে কোনো বিটি ছেলে দেখে নাই। বলছি শিব বাবার শ্বশুরের নাম নাই জানি, মা লক্ষ্মীর বাপের ঘর নাই জানি, এইটা কি হয়? এটাকে বুঝবেন না, নাই জানি। ওই যে আগে বলল যার মাটি ভালো, যার মাটি ভালো, যেখানে মাটি ভালো সেখানে বাঁধাকপি বড় বড় হয়। মানে যার মাটি ভালো। ওই যে মা দেখছিল পুষ্পারাজ, মা তো আর লক্ষ্মীর ব্যাপারে কোনো মোবাইলে দেখে নাই, ছেলে হাই বলছে পুষ্পারাজ। কি নাম বলতে? অপূর্ব। তাতে বিটি ছেলেদের কি যাচ্ছে তখন এমনি করছে। আমি বলি কান কামড়াচ্ছে কি জানি, ডাকছি যা শোন আমি আজকে কান ছাড়ি ওই পাতলা মতন বিটি ছেলে যা হবে কবে দেখা যাবে জাতি। আসো নিয়ে আসছি।